ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স এক্সপিরিয়েন্স চ্যানেল। আমি প্রাণনাথ দাস বলছি। আজকে আমি কষে দেখি দশম শ্রেণীর কষে দেখি 1.1-এর 6-এর দাগের নাম্বার 4 থেকে অঙ্কগুলো করব। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। যারা যারা অঙ্কগুলি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আমার চ্যানেলের যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব লাইক করেছেন, শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে 6-এর অঙ্কগুলো কি বলেছিল, নিচের বিবৃতিগুলি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। আমরা এর আগে শিখেছিলাম দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দ্বিঘাত সমীকরণের একটা আকার আমি এখানে লিখছি। দ্বিঘাত সমীকরণ একটি আকার ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে a নট ইকুয়াল টু 0 হবে, কারণ a এর মান 0 হলে পরে সমীকরণটা হচ্ছে x² সমীকরণটি যে x² থাকবে না, তো সেই জন্য সমীকরণটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে না। এবার এখানে হচ্ছে এ এ কমা বি কমা সি এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এবার এই সমীকরণটি হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এখানে প্রথম অঙ্কটা বলেছে 4-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন শতকরা তত টাকা লাভ হলো। এই দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ লিখতে হবে, দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। এখন ঘড়ি বিক্রেতা কত টাকা দিয়ে ঘড়ি কিনেছেন বলা নাই, কিন্তু হচ্ছে কত টাকায় বিক্রি করছে সেটা বলা আছে। 336 টাকায় বিক্রি করলেন। এবার বলছেন আবার তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেন শতকরা লাভ ততটাই হচ্ছে লাভ হলো। এবার আমি লিখব, তো তাহলে আমি হচ্ছে ধরি তিনি ঘড়িটি x টাকা ধরি, তিনি ঘড়িটি x টাকায় কেনেন ধরি তিনি ঘড়িটি x টাকায় কেনেন। সুতরাং তার ঘড়িটিতে লাভ কত হবে, x%, কারণ এটা বলাই আছে যত টাকা হচ্ছে কেনেন তত টাকাই হচ্ছে তার শতকরা লাভ তত পার্সেন্ট হচ্ছে, তার লাভ হচ্ছে x%, শতকরা লাভ হচ্ছে x%। এবার তাহলে আমি লিখব এই যে এখান থেকে ঘড়িটি হচ্ছে লাভ হচ্ছে কত, x% যদি লাভ হয়, সুতরাং এই লাইনটা হচ্ছে 100 টাকায় লাভ হয়। 100 টাকায় লাভ হয় কত টাকা, এই যে x% মানে হচ্ছে 100 টাকায় লাভ হয় x টাকা 100 টাকায় লাভ হয় x টাকা। সুতরাং 1 টাকায় x টাকায় লাভ হয়, 1 টাকায় লাভ হয়, তাহলে কি হবে x/100 টাকা। তাহলে এবার যেহেতু ঘড়িটার ক্রয় মূল্য কত x টাকা, তাহলে x টাকায় লাভ হয় x গুণন x/হচ্ছে 100 টাকা। এখানে x আর x গুণ করলে x² বাই 100 টাকায় 100 টাকা। এবার তাহলে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ করতে হবে। তাহলে
এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে লাভ, আর এটা হচ্ছে কি এক্স টাকাটা হচ্ছে কি, এক্স টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। এক্স টাকাটা যদি ক্রয় মূল্য হয় আর হচ্ছে এক্স স্কোয়ার বাই 100 যদি কি হয় লাভ হয়, তাহলে সুতরাং বিক্রয় মূল্য। সুতরাং বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কী হবে তাহলে এক্স প্লাস এক্সটা হচ্ছে এই এক্সটা হচ্ছে ঘড়িটির কেনা দাম, আর হচ্ছে এক্স স্কোয়ার বাই 100 হচ্ছে কি হচ্ছে লাভ। তাহলে হচ্ছে কেনা দাম প্লাস লাভ মিলে হচ্ছে বিক্রয় মূল্য, এক্স স্কোয়ার বাই 100 এত টাকা। এবার শর্ত অনুসারে কী হবে, এইটাই নাকি হচ্ছে কত, এটাই হচ্ছে 336 টাকা বলছে। এই যে এখানে বলেছে এটাই হচ্ছে ঘড়িটি বিক্রি করলে কত টাকা, 336 টাকা। তাহলে এটা সমান সমান এই যে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 সমান সমান কত হবে, 336। শর্তানুসারে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 সমান সমান 336 এটা। তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে লসাগু করতে হবে। এক্সের নিচে একটা 1 ধরলাম, 1 আর 100 লসাগু 100, 1 দিয়ে 100কে ভাগ করলে কত হবে, 1 দিয়ে 100কে ভাগ করলে হচ্ছে 100 হবে, 100 গুণন এক্স 100 এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান 336 বা লিখব। এখানে কী করবো, বর্গগুণ করে দেবো। এই যে এক্স 100 এক্স মানে প্লাস এক্স স্কোয়ার, আর এখানে 336 নিচে একটা 1 ধরলাম, এটি গুণ করবো কোনাকুনি। এই যে 100 এক্স প্লাস এক্স স্কোয়ার, এটার সঙ্গে 1 গুণ করবো, 1 গুণ করলেই হবে। আর এখানে গুণ করবো 336 গুণন 100, 336-এর পরে দুটো শূন্য হবে, বা এটা এক্স স্কোয়ারটাকে আগে লিখবো, এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস মানে প্লাস 33600, এই সংখ্যাটা হচ্ছে সমান সমান ওই পাশে আছে, সমান সমান এদিকে নিয়ে আসবো, 33 সমান সাইড চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হবে। এই যে এটাই হচ্ছে এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এটা হয়ে গেল অঙ্কটা, এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এরপরে অঙ্কটা হচ্ছে নাম্বার কত, 5 নম্বর অঙ্কটা। স্রোতের বেগ ঘন্টায় স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। কি বলছে, স্রোতের বেগ বলছে, স্রোতের বেগ হচ্ছে 2 কিমি, স্রোতের বেগ হচ্ছে 2 কিমি হলে পরে রতন মাঝি স্রোতের অনুকূলে 10 কিমি, স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে আবার ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে এই অঙ্কটা আমি কী করে করব, এবার স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে যখন হচ্ছে উনি হচ্ছে গিয়ে আবার মানে ফিরে আসছে, তো সেটা এই যে স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে এত কিমি গিয়েছে এবং আবার ফিরে আসতে এই হচ্ছে 10 ঘন্টা সময় নেয়। এই অঙ্কটা এরকম আমি হচ্ছে ছবি আঁকছি, এখান থেকে হচ্ছে যাত্রা শুরু করলো, এখান থেকে 21 কিমি, 21 কিমি গিয়ে আবার ফিরে আসছে, 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসছে, এদিকে গেল আবার এদিকে ফিরে আসলো, যখন স্রোতের অনুকূলে যখন যাবে আর কি, এটা হচ্ছে 21 কিমি, এখান থেকে এই দূরত্ব গেছে এবং ফিরে আসছে। এবার তাহলে ধরবো যে স্থির জলে নৌকার বেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। দেখব, ধরি
স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ তুললাম হচ্ছে x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ ধরলাম x কিমি পার ঘন্টা, তাহলে x কিমি পার ঘন্টা হলে পরে তাহলে স্রোতের অনুকূলে হচ্ছে বেগ হবে, স্রোতের অনুকূলে নৌকার বেগ। সুতরাং স্রোতের অনুকূলে নৌকার বেগ, অনুকূলে বলতে যেদিকে হচ্ছে স্রোত যায়, স্রোতের অনুকূলে নৌকার বেগ কী হবে, এক্স প্লাস কত হবে, x প্লাস 2 কিমি, x প্লাস 2 কিমি পার ঘন্টা। কেন হবে, কারণ বলেছে স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 2 কিমি, আর হচ্ছে আমরা হচ্ছে কি ধরলাম হচ্ছে নৌকার বেগটা ধরছি হচ্ছে x কিমি। নৌকার বেগ যদি x কিমি পার ঘন্টা হয় তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোত যখন যাবে তখন স্রোতের অনুকূলে যখন যাবে তখন হচ্ছে স্থির জলে নৌকার বেগটাও হচ্ছে হবে, নৌকার বেগটাও যখন x কিমি পার ঘন্টা, যখন জলটা যখন স্থির থাকবে তখন হচ্ছে নৌকার বেগটা হচ্ছে, নৌকা যদি চলে তাহলে 1 ঘন্টায় যায় x কিমি। আবার যখন অনুকূলে যখন স্রোত যখন যাবে তখন তো হচ্ছে নৌকাটার হচ্ছে কী হবে, নৌকাটারও একটা স্পিড থাকবে এবং হচ্ছে স্রোতেরও একটা স্পিড থাকে, তাহলে সেই জন্য কী হবে, যোগ হবে এখানে x প্লাস 2 কিমি পার ঘন্টা। এবার এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, এক্ষেত্রে নৌকার বেগ কী হবে, এক্ষেত্রে নৌকার বেগ x মাইনাস 2 হবে, কারণ হচ্ছে কমবে, x মাইনাস 2 কিমি পার ঘন্টা এখানে কমবে, কারণ হচ্ছে স্রোতের প্রতিকূলে যেতে গেলে স্রোতের বেগটাকে কাটিয়ে তারপরে যেতে হবে, তো সেই জন্য এক্ষেত্রে হচ্ছে x মাইনাস 2 হবে, আর যখন প্রতিকূল হবে তখন x প্লাস 2 কিমি হবে। সুতরাং এক্ষেত্রে হচ্ছে আমরা এখন লিখব যে 21 কিমি যেতে, সুতরাং এই লাইন থেকে আসছি আর কি, x কিমি যায় হচ্ছে 1 ঘন্টায়, আমি হচ্ছে লিখব যেহেতু হচ্ছে 21 কিমি যায়, তাহলে এখানে হচ্ছে x কিমি যায় 1 ঘন্টায় বলবো, সুতরাং স্রোতের অনুকূলে, সুতরাং স্রোতের অনুকূলে x কিমি যায়, স্রোতের অনুকূলে x প্লাস 2 কিমি, স্রোতের অনুকূলে x প্লাস 2 কিমি যায় সমান সমান এই যে x প্লাস 2 কিমি যায় হচ্ছে 1 ঘন্টায়, স্রোতের অনুকূলে x প্লাস 2 কিমি যায় 1 ঘন্টায়, সুতরাং স্রোতের অনুকূলে 1 কিমি যাবে সমান সমান 1 বাই কত হবে, x প্লাস 2 কিমি, x প্লাস 2 এত ঘন্টায়, যেহেতু হচ্ছে অনুকূলে হচ্ছে কত কিমি গেছে 21 কিমি, তাহলে 21 কিমি যাবে কত, 21 গুণন 1 x প্লাস 2 এত ঘন্টায়, তাহলে 21 গুণন 1 21 x প্লাস 2 এত কিমি। তাহলে এবং হচ্ছে মানে প্রতিকূলে সুতরাং স্রোতের প্রতিকূলে
একইভাবে স্রোতের প্রতিকূলে x minus 2 কিমি যায় সমান সমান x 21/x minus 2 এত ঘন্টায়। এখানে x minus 2 এখানে হচ্ছে অর্থাৎ স্রোতের অনুকূলে যে কিমি গিয়েছে প্রতিকূলে সেই কিমি আসছে, অর্থাৎ 21 কিমি গেছে এবং 21 কিমি আসছে। তো সেই জন্য হচ্ছে x minus 2 কিমি স্রোতের অনুকূলে হচ্ছে স্রোতের প্রতিকূলে এখানে 21 কিমি হবে। স্রোতের প্রতিকূলে 21 কিমি যায়, স্রোতের প্রতিকূলে 21 কিমি যাবে 21/x minus 2। এটা ছিল হচ্ছে 21/x plus 2, আর এটা তাহলে কী হবে 21/x minus 2 x minus 2 ঘন্টা। সুতরাং শর্ট অনুসারে কী হবে, দুইটা মিলে এই সময় আর এই সময়, আগের সময় আর পরের সময় মিলে কত ঘন্টা সময়, এই সময় আর ওই সময় মিলে হচ্ছে 10 ঘন্টা সময়। তো তাহলে 21/x plus 2 মানে প্লাস 21/x minus 2 সমান সমান 10 ঘন্টা। এখানে হচ্ছে কী করবো, এখানে হচ্ছে লসাগু করবো। এবার x plus 2 গুণন x minus 2 হবে। এবারে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, x minus 2 থাকবে, x minus 2 গুণন উপরে 21 গুণন x minus 2 প্লাস 21 গুণন x plus 2। এটা কোথেকে আসলো, এটা হচ্ছে x minus 2 দিয়ে x plus 2 ইন্টু x minus 2 দিনকে করতে হবে, ভাগ করতে হবে। এটা কাটাকাটি গিয়ে x plus 2 থাকে, x plus 2 গুণন এই যে এটা হবে 21। এখানে বা লিখব, এখানে x plus 2 গুণন x minus 2 এখানে সূত্র যাবে x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এবার 21 গুণন x 21x প্লাস 21 গুণন 2 মানে মাইনাস, এখানে কি আছে মাইনাস আছে x minus 2, তাহলে x minus 2 21 গুণন হচ্ছে 2 কত হবে 21 যখন 42, মানে প্লাসে পাশে প্লাস, এখানে সামনে একটা মানে প্লাস আছে 21 গুণন x 21x প্লাস, মানে প্লাসে পাশে প্লাস 21 গুণন 2 21 যখন 42 সমান সমান কত 10। এখানে মাইনাস 42 আর প্লাস 42 কাটা গেল। পরের পৃষ্ঠাতে 21x আর 21x কত x 21 যখন 42x, তাহলে 42x বাই বা 42x বাই 42x বাই x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 4। x বাই x স্কোয়ার মাইনাস 4 সমান সমান কত ছিল 10। এদিকে হচ্ছে কী করবো, বজন 10 নিচে একটা 1 ধরলাম, এখানে বজন করবো, এটা কোনো এটা 10 x স্কোয়ার 10x স্কোয়ার মাইনাস হচ্ছে 10 গুণ হচ্ছে 4 10 40 সমান সমান 42 গুণন 1 42x বা এখানে হচ্ছে 10x স্কোয়ার মানে 42xটাকে সমান সমান এই পাশে নিয়ে আসবো, মানে মাইনাস 42 হবে, মানে প্লাস 42টা এই পাশে আসবে মাইনাস 42, এখানে কত হচ্ছে 10, এখানে 40 বা এখানে হচ্ছে কত কমন নেব, সবারতে 2 কমন নেই, তাহলে হচ্ছে 10x স্কোয়ার জায়গায় 5x স্কোয়ার 42-এর মধ্যে আসবে 21x মাইনাস কত হবে 40-এর অর্ধেক 20 বা 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান সমান হচ্ছে সমান সমান এখানে 0/2 বা 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবার এর পরের অঙ্কটা
এর পরের অঙ্কটা হচ্ছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজ করলে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারে। বাড়ির একটি কাজ করতে মহিমের অপেক্ষা মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা যখন একসঙ্গে কাজ করে তখন 2 ঘন্টা শেষ করতে পারে। আমি এখানে ধরবো মহিম অপেক্ষা মসজিদের যেহেতু সময় বেশি লাগে, মহিম অপেক্ষা মসজিদের মহিম অপেক্ষা মসজিদের কত ঘন্টা সময় বেশি লাগে, কত ঘন্টা বেশি সময় লাগে? 3 ঘন্টা বেশি সময় লাগে একটি কাজ করতে মহিম অপেক্ষা মসজিদের। এবার আমি ধরি মহিম সম্পূর্ণ কাজটা করতে সময় নেয় হচ্ছে কত ঘন্টা, এক্স ঘন্টা। কত নাম্বার 6 ধরি সম্পূর্ণ কাজটি এক অংশ ধরলাম সম্পূর্ণ কাজটি এক অংশ এবং ধরি মহিমের সম্পূর্ণ সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় মহিমের কাজটি করতে সময় নেয় এক্স ঘন্টা। ধরলাম মহিমের সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় এক্স ঘন্টা। তাহলে সুতরাং মসজিদের সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় মসজিদের সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় সমান কত হচ্ছে তাহলে এক্স প্লাস 3 ঘন্টা, এক্স প্লাস 3 ঘন্টা। সুতরাং কেন এখানে এক্স প্লাস 3? কারণ হচ্ছে মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। মহিমের যদি এক্স ঘন্টা লাগে তাহলে মসজিদের এক্স প্লাস 3 ঘন্টা হবে। তাহলে সুতরাং মহিম এক্স ঘন্টায় করে কাজের সমান 1 অংশ। এক ঘন্টায় করে কাজের 1 অংশ। সুতরাং মহিম 1 ঘন্টায় করে কাজের 1/x অংশ। তাহলে সুতরাং আমরা এইভাবে পাবো। সুতরাং একইভাবে মজিদ 1 ঘন্টায় করে কাজের সমান 1 ঘন্টায় করে কাজের কত অংশ? 1/x প্লাস 3 অংশ। 1 ঘন্টায় যদি সম্পূর্ণ কাজ এখানে বললাম এক্স ঘন্টায় যদি সম্পূর্ণ কাজ করে তাহলে এই এক্স ঘন্টায় করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করবে 1/x অংশ। আর মসজিদ তাহলে 1 ঘন্টায় করবে 1/x প্লাস 3 অংশ। তাহলে দুজনে একত্রে 1 ঘন্টায় করে। সুতরাং দুজনে
একত্রে 1 ঘন্টায় করে, দুজন একত্রে 1 ঘন্টায় করে সমান সমান ওই 1/x মানে প্লাস 1/x+3 ঘন্টা এত। তাহলে এখানে কি করতে হবে, এখানে লসাগু করতে হবে। লসাগুটা একটু পরে করি। আবার বলেছে এখানে যে উভয় একসঙ্গে 2 ঘন্টায় কাজটি শেষ করে। এই যে তাহলে 2 ঘন্টায় করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করবে কত অংশ? 1 ঘন্টায় করে এত অংশ। আবার 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 তারা একত্রে 2 ঘন্টায় করে কাজের 1 অংশ। 2 ঘন্টায় করে কাজের 1 অংশ। সুতরাং তারা একত্রে 1 ঘন্টায় করে কাজের 1/2, এখানে 2 ভাগ হবে। এটা হচ্ছে 1 ঘন্টায় করে উপরের লাইনটা, আর এটা হচ্ছে 1 ঘন্টায় করে। তাহলে এইটা সমান সমান এটা হবে। তাহলে শর্ত অনুসারে 1/x মানে প্লাস 1/x+3 সমান সমান হাফ। এখানে হচ্ছে আমরা কী করবো, আমরা লসাগু করবো এক্সের সঙ্গে আর x+3। এবার এখানে এই x দিয়ে এটাকে ভাগ করবো, x থাকবে x+3 গুণন উপরে 1 x+3 প্লাস x+3 দিয়ে এটাকে ভাগ করবো, x থাকবে x গুণন উপরে 1, তাহলে কী হবে x সমান সমান হাফ। উপরে হচ্ছে কী হবে, উপরে যোগ হবে x আর x যোগ করলে হবে 2x + 3, আর x দিয়ে এখানে x গুণ x গুণ x², x গুণন 3 3x সমান সমান হাফ। এদিকে বর্জন করবো 1 গুণন এই যেটা 1 গুণন, তাহলে বা 1 গুণন x² + 3x সমান সমান 2 গুণন 2x, 2 গুণন 4, 2 গুণন 3 3 গুণন 6 সমান সমান 1 পাশে নিয়ে আসবো x² + 3x মানে সমান সমান এই পাশে প্লাস 4xটা এই পাশে নিয়ে আসবো -4x মানে প্লাস 6টা এই পাশে নিয়ে আসবো -6 সমান সমান 0, বা x² মানে প্লাস মাইনাসে মাইনাস, 4টার থেকে 3টা বাদ দেবো, একটা x হবে কি চিহ্ন, বড় সংখ্যার চিহ্ন -6। তাহলে x² - x -6 এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এরপরে হচ্ছে 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কি আছে, এখানে দুটি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এই দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ করতে হবে। এবার হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কী কী আমরা জানি, 10 থেকে শুরু হয় 99 পর্যন্ত। এবার বলছি একক স্থানীয় অঙ্ক, একক দশক। এবার এখানে এই যে যেরকম আমি যদি একটা সংখ্যা লিখি 25 সংখ্যার একক কত আছে, একক, এটা দশক। 25 সংখ্যার একক স্থানীয় একক ঘরে কত আছে 5, আর দশক ঘরে কত আছে 2। এবার সেই 25 সংখ্যাটা হচ্ছে আমরা এইভাবে লিখব, 2 গুণন এইভাবে হচ্ছে লেখা যায়, 2 গুণন 10 যোগ 5 25। কিন্তু এখানে হচ্ছে 25কে অন্যভাবে লেখা যায়, যেরকম 25 মানে হচ্ছে 24 যোগ 1 25। এবার কিন্তু সেভাবে হবে না, অর্থাৎ যেহেতু এখানে দশক বলা আছে তো সেই জন্য এখানে 10 ইউজ হবে, অর্থাৎ 10 ইউজ হয়ে কেমন করে সংখ্যা তৈরি করা যায় 25। আমাদের এই আইডিয়াটা এখানে কাজে লাগবে। এখানে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি। একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা, আমরা হচ্ছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক কাকে ধরবো, আমরা হচ্ছে ধরে নেব হচ্ছে, যেহেতু বলেছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক থেকে যেটা কম, এখানে আমরা হচ্ছে দশক শ্রেণীর অঙ্ককে ধরে নেব x। তাহলে ধরলাম দশক শ্রেণীর অঙ্কটি হচ্ছে ধরি 2 অঙ্ক
দুই অঙ্কের সংখ্যাটির ধরলাম দুই অঙ্কের সংখ্যার একক দুই অঙ্কের সংখ্যার দশক স্থানীয় অঙ্ক সমান সমান এক্স। সুতরাং একক স্থানীয় অঙ্ক কী হবে? এক্স প্লাস কত? এক্স প্লাস সিক্স হবে। এক্স প্লাস সিক্স কেন হবে? কারণ বলেছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি। তাহলে সেক্ষেত্রে সুতরাং সংখ্যাটি হবে সংখ্যাটি চলে কী হবে? এবার এই যে এখানে লিখছিলাম হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ হবে। এখানে দশক স্থানীয় অঙ্কটা কত? এক্স। তাহলে এক্স গুণন কত হবে? 10 যোগ একক স্থানীয় অঙ্ক, তো এটাই হবে এই যে এরকম হবে। অর্থাৎ সেখানে হচ্ছে হিসাব করলে কত আসবে? এক্স গুণন 10x প্লাস হচ্ছে এক্স প্লাস 6, এটা এইভাবে রাখলাম, অসুবিধা নেই। এবার এরপরে বলা আছে যদি কিনা অঙ্কদ্বয়ের এটা হলো আগের লাইনে একক শ্রেণী অঙ্ক দশক শ্রেণী অঙ্কের থেকে 6 বেশি, তার সংখ্যাটা আমরা তৈরি করে ফেললাম। এবার বলছে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এবার আবার লিখবো তাহলে অঙ্ক দুটির গুণফল। আবার অঙ্ক দুটির গুণফল। এখানে অঙ্ক দুটির গুণফল বলতে কোনটা? একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, একটা দশক স্থানীয় অঙ্ক। অঙ্ক দুটির গুণফল। একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স প্লাস 6 আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। তাহলে হচ্ছে এক্স গুণন এক্স প্লাস 6, এটা হচ্ছে গুণ করলাম। এবার বলেছে এই গুণফল হচ্ছে সংখ্যাটির চেয়ে 12 কম। এই গুণফল সংখ্যাটির চেয়ে হচ্ছে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এবার অঙ্কদের গুণফল এটা, অর্থাৎ শর্ত অনুসারে এই যে এক্স গুণন এক্স প্লাস 6 সমান সমান সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে এই যে এক্স 3x প্লাস এক্স প্লাস 6, এটার থেকে কত কম? 12 কম। এটার থেকে হচ্ছে 12 কম দিলাম। টেন এক্স প্লাস এক্স প্লাস 6 থেকে 12 কম, -12। এবার এখানে আমাদের কী করতে হবে? গুণ করতে হবে। এক্স গুণ এক্স স্কোয়ার, এক্স গুণ 6x সমান সমান এখানে 10x আর একটা এক্স কত? 11x। প্লাস আছে -12 থেকে 6 বাদ দেবো, কত হবে? 6 হবে। কী চিহ্ন? বড় সংখ্যার চিহ্ন মাইনাস। এবার বা এক্স স্কোয়ার প্লাস 6x সমান সমান একই পাশে নিয়ে আসবো, প্লাস 11টা এই পাশে আসবে -11x, -6টা এই পাশে আসবে +6, বা এক্স স্কোয়ার এখানে প্লাসে -11 থেকে 6 বাদ দেবো 5x প্লাস 6, এখানে বড় সংখ্যার চিহ্ন 11, তাই হচ্ছে এটা আসলে। অত উত্তর কত আসলো? উত্তর আসলো এক্স স্কোয়ার -5x প্লাস 6, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এরপর আরেকটা অঙ্ক আছে। 45 মিটার দীর্ঘ ও 44 মিটার প্রশস্ত একটি আয়তাকার ক্ষেত্রের মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া বিশিষ্ট একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল বলছে 450 বর্গমিটার। তাহলে হচ্ছে আমাদের এই সম্পর্ক দিয়ে একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ করতে হবে। এবার একটা হচ্ছে মাঠ আছে, দৈর্ঘ্য কত? 45 আর প্রস্থ হচ্ছে 40।
এবং তার বাইরের চারদিকে সমান চওড়া একটা রাস্তা আছে। আমরা এখানে আগে ছবিটা আঁকবো। এই হচ্ছে 8 নম্বর। এই হচ্ছে একটা মাঠ, এটা হচ্ছে একটা মাঠ আঁকলাম। এটা হচ্ছে কত মিটার দীর্ঘ? 45 মিটার দীর্ঘ। আর আর এটা হচ্ছে প্রস্থ, এখান থেকে এটা প্রস্থ হচ্ছে কত? 40 মিটার। এবার এখানে বলেছে এই মাঠের চারদিকে একটা সমান চওড়া, এই যে এইরকম সমান চওড়া একটা রাস্তা আছে। এই সমান চওড়া রাস্তার আছে। তাহলে হচ্ছে এই রাস্তাটার ক্ষেত্রফল বলছে কত? রাস্তাটার এই যে এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে কত? 450 কত বর্গ মিটার। 400 বর্গ মিটার যদি থাকে তাহলে হচ্ছে এই দিয়ে একটা হচ্ছে সমীকরণ করতে বলছে। এবার দ্বিঘাত সমীকরণ। আমরা হচ্ছে জানি না রাস্তাটা কতটা চওড়া আছে, রাস্তাটা সব দিকে সমান চওড়া আছে। আমরা এখানে ধরে নেব রাস্তাটা চওড়া হচ্ছে এক্স মিটার, ধরে নেব হচ্ছে রাস্তাটা হচ্ছে চওড়া এক্স মিটার। তাহলে আমরা আগে হচ্ছে যেটা আছে সেটাকে লিখি। আয়তাকার মাঠের, আমরা এখানে মানে কি করব, এখানে এক্স হচ্ছে কি আছে চওড়া ধরে নেবো, এক্স রাস্তাটা চওড়া এক্স ধরে নিয়ে রাস্তার সহ হচ্ছে ক্ষেত্রফল বের করবো। আর এই যে এখানে হচ্ছে 45 আর হচ্ছে 40, এই যে মাঠটা আছে এটার ক্ষেত্রফল বের করবো। এটার ক্ষেত্রফল বের করে এই পুরোটা থেকে রাস্তা শহর থেকে শুধুমাত্র এই যে ভেতরের মাঠটা বাদ দিলে রাস্তাটা হচ্ছে কি চওড়াটা বেরিয়ে যাবে। এই দিয়ে হচ্ছে একটা সমীকরণ তৈরি হবে। আচ্ছা, তাহলে আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত? 45 মিটার। প্রস্থ 40 মিটার। সুতরাং ক্ষেত্রফলের সূত্র কি? একদম সরাসরি দৈর্ঘ্য গুণ প্রস্থ, 45 গুণ 40 বর্গ মিটার। এবার ধরবো হচ্ছে মাঠের চারদিকে এক্স মিটার চওড়া পথ আছে। ধরি মাঠের চারিদিকে এক্স মিটার চওড়া একটি রাস্তা আছে। সুতরাং রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কি হবে? আগে ছিল দৈর্ঘ্য কত? 45। এবার এখানে কি হবে? যোগ হবে 2 গুণন এক্স। এই যে এখানে হচ্ছে এখান থেকে এটুকু ছিল 45, এই যে এটুকু হবে এক্স, এই যে এখানে এটুকু হবে এক্স, তাহলে এটুকু করে কি হলো? বাড়লো, এটুকু করে বাড়লো। তো এই জন্য এখানে হচ্ছে এই যে এটুকু এক্স আর এটুকু এক্স আর চড়াটা এক্স। তাহলে আমরা কি করব? এখানে 2 গুণন এক্স আসবে। তাহলে এখানে 45 যোগ 2 গুণন এক্স 2x এত মিটার। এবং রাস্তা সহ মাঠের প্রস্থ আগে ছিল 40, এখান থেকে এটুকু ছিল 40। এবার প্রস্থটা বাড়ছে, এদিকে 2, এদিকে এক্স আর এদিকে এক্স, দুই দিকে এক্স বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে কত আসবে? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 2 গুণন এক্সই হবে। তাহলে 40 আগে ছিল 40 যোগ 2 গুণন এক্স এত মিটার। তাহলে এই ক্ষেত্রে কত আসলো? 40 যোগ 2x এত মিটার। তাহলে সুতরাং রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল
ক্ষেত্রফল, রাস্তার সহ মাঠের ক্ষেত্রফল কি এসেছিলেন, ওইটার সঙ্গে এটা গুণ 45 প্লাস 2x ইন্টু 40 যোগ 2x এত বর্গমিটার। তাহলে এখান থেকে হচ্ছে যেহেতু বলেছে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে কত 450 মিটার, তাহলে রাস্তা শহর থেকে শুধু রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল বাদ দিলে পরে 450 বর্গমিটার শুধু রাস্তার ক্ষেত্রফল। সুতরাং শর্ত অনুসারে 45 প্লাস 2x 40 প্লাস 2x মাইনাস কত 45 গুণন 40 সমান সমান 450, এটা হবে। এখানে গুণ করবো এখানে গুণ করবো 45 গুণন 40 45, এটা হচ্ছে গুণ করার দরকার নাই, এটা এইভাবে রাখলাম 45 40 প্লাস 45 গুণন 2 x 45 গুণন 90x প্লাস 40 গুণন 2 40 গুণন 80x। এবার এখানে প্লাসে হচ্ছে প্লাস 2 গুণন 2 2 গুণন 4 x গুণন x x স্কোয়ার, আর এটা হচ্ছে 45 গুণন 40, এটা এবার থাকলো সমান সমান 450। এখানে 45 গুণন 40 আর হচ্ছে 45 গুণন 40 মানে এটার সঙ্গে এটা কাটা যায়, পুরোটা কাটা যায়। এখানে বা লিখলাম হচ্ছে 90x প্লাস 80x 80 160 10 হচ্ছে 170x প্লাস 4x স্কোয়ার, আর এখানে সমান সমান ওই পাশে ছিল 450, এটাকে এই পাশে নিয়ে আসবো মাইনাস 450 সমান সমান এখানে 4 কমন যায় কিনা দেখতে হবে। আচ্ছা প্রথমে 2 কমন নেই, এখানে হচ্ছে 4 2 কমন নেই, 2 কমন নিয়ে তাহলে দেখি কত হয় 2x স্কোয়ার 4x স্কোয়ারতে 2 কমন নিলাম কত হলো 2x স্কোয়ার, আর এখানে এই যে এটাকে এখানে লিখবো মানে প্লাস হচ্ছে 170-এর অর্ধেক কত হবে 8 দুগুণে 16 আর 5 দুগুণে 10 85x। এবার এটা হচ্ছে 450-এর অর্ধেক কত 225 বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 বা হচ্ছে এই শূন্যকে 2তে ভাগ করে দেবো, শূন্যকে 2তে ভাগ করে দেবো, তাহলে এখানে বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 0/0 না সরি 0/2 0, এটি হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীকালে আরও সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।